আন্তর্জাতিক চাপ থাকলেও গাজায় বেপরোয়া ইসরায়েলি সেনারা। হামলায় একদিনে ঝরেছে আরও 119 ফিলিস্তিনির প্রাণ, আহত 850-র বেশি মানুষ। বেশিরভাগই নিহত হয়েছে ত্রাণ আনতে গিয়ে। বর্তমানে উপত্যকায় 10 লাখ নারী ও কন্যা শিশু অনাহারে আছে, এমন তথ্য দিচ্ছে জাতিসংঘ। ক্ষুধায় কাতর পরিবারের জন্য খাবার আনতে গিয়ে চোখে গুলিবিদ্ধ হন 15 বছরের ফিলিস্তিনি শিশু আবু জাজার। হাসপাতালের বিছানায় অপেক্ষা এখন দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার। রোববার মার্কিন ইসরায়েল সমর্থিত জিএইসএফ ত্রাণ কেন্দ্রে খাবার আনতে গেলে তার বাম চোখে গুলি করে ইসরায়েলি সেনারা। কেবল একবার গুলি করেই ক্ষান্ত হয়নি, শিশুটিকে লক্ষ্য করে অনবরত গুলি ছোড়ে তারা। জায়নবাদীদের এমন নৃশংসতার শিকার হয়ে আবু জাজারের মতো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আরো বহু শিশু। প্রতিদিন অন্তত 100 বার করে মরছি আমরা, হয় ইসরায়েলি সেনাদের গুলিতে, নয়তো ত্রাণ নেয়ার সময় হুড়োহুড়ি করতে গিয়ে। কেউ নিরাপদে ফিরছে না, কারো কাঁধে লাশ, কেউ বা ফিরছে আহতদেরকে নিয়ে। ছোট ছোট বাচ্চাদের মাথা হাত পায়ে গুলি করা হচ্ছে। তাদের কি অপরাধ? অল্প একটু খাবারের জন্য এভাবে আর কত লড়াই করতে হবে আমাদেরকে? এদিকে অবিরাম বোমা হামলা আর খাবারের অভাবে গাজায় ক্রমেই অবনতি হচ্ছে মানবিক সংকট, যা মেটাতে দৈনিক অন্তত 600 ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে সেখানে কার্যক্রম পরিচালনাকারী ত্রাণ সংস্থাগুলো। তবে তার ঢুকতে পড়তে হচ্ছে ইসরায়েলি বাধার মুখে। উপত্যকাটিতে ঢোকার অপেক্ষায় রয়েছে 22,000-এর বেশি ত্রাণবাহী ট্রাক। এমন পরিস্থিতিতেও গাজায় চলমান যুদ্ধ আরও বিস্তৃত করার পরিকল্পনায় তেল আবিব। তবে হামাসের হাতে আটক জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়তে পারে ভেবে এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। গাজায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপও। নতুন করে বিক্ষোভ হয়েছে তুরস্কে মার্কিন কনসুলেটের সামনে। রোববার মার্চ ফর হিউম্যানিটি নামে পদযাত্রা করে অস্ট্রেলিয়ার হাজার হাজার মানুষ। মিলা খন্দকার, চ্যানেল 24।